নিয়েছি ছোট্ট একটা মিল্ক, খেতে তো পারবো না, এই হচ্ছে খাবো না আর দ্বিতীয়বারের মতো। নাস্তা খাচ্ছি, আপনাদেরকে দেখাচ্ছি এই সৌদি আরবের মধ্যে। আজ আছি আমি সৌদি, নাই তো আমি বাংলাদেশে। চলে আসলাম এই দূর প্রবাসে। আজ এই সৌদি আরবের রাস্তা দিয়ে হেঁটে বেড়াই, ভিডিও করে। যারা আসবেন অবশ্যই বুঝে শুনেই আসবেন। দোষ দিব কাকে? সৌদি আরবে আসছি নিজের মর্জিতে, কিন্তু বর্তমান যে পরিস্থিতি সৌদি আরবের, কি বলবো ভাই, আসার পর বুঝবেন। বলতে পারেন তো আমি কিসের জন্য রয়ে গেছি ভাই, চলে আসছি তো মজবুরিতে। কি করব, রেন্ট করেছি অনেক টাকা, রেন্ট শেষ করার আগ পর্যন্ত তো আর আসতে পারবো না, সেই জন্য থাকতে হবে কষ্ট করে। তো এই তো দেখতেই আছেন সৌদি আরবের রাস্তা দিয়ে আমি হেঁটে হেঁটে আপনাদের জন্য ভিডিও করতেছি। এবং আমরা রেমিডেন্স বাংলাদেশি, যেখানে যাই আমরা সেখানে কিন্তু ফিট হয়ে যাই। তবে কষ্ট করতে পারি, কষ্ট করে সফলতা অর্জন করতে হবে। সকলের জন্য দোয়া রইল, যারা আসবেন আপনাদের জন্য দোয়া এবং ভালোবাসা সবসময় অবিরাম রয়ে গেল, যে সকল ব্যস্ততার মধ্যেও যেন আপনাদের সফলতা ফিরে পান। আজ আকাশে অনেক ধুলাবালু উঠতেছে, নাকি নেই আমার, মুখে নেই আমার মাস্ক, তবে সেই ধুলাবালু কিন্তু শ্বাসের সাথে অনেক ভিতরে যাচ্ছে। চেষ্টা করি ভালো থাকার জন্য, থাকতে পারবো কিনা জানি না। সকল কিছুই লেখা আছে এই দুর্ভাগ্যের কপালে, জানি না উপর আল্লাহ কতটুকু ভালো রেখেছে। অনেকেই বলে সৌদি আরব ভালো না, আমি বলি সৌদি আরব ভালো অন্যান্য বিভিন্ন দেশের থেকে চলতে ফিরতে, কাজ করতে। কিন্তু কাজটাই একটু সমস্যা, একটু ঝামেলা। তবে যারাই আসবেন অবশ্যই বুঝে শুনে আসবেন, কারণ বর্তমান বাহিরে চলাফেরাটা কিন্তু সত্যি অদ্ভুত। কারণ যেখানে আপনাকে পুলিশে দেখবে সেখানে কিন্তু আপনাকে চেক করবে। তো যারা আসবেন অবশ্যই আপনাদের জন্য দোয়া রইল এবং ভালোবাসা রইল। তো আসেন, যদিও আসেন আমি মনে করবো যে সবচেয়ে বেটার হবে কোম্পানিতে আসলে, কারণ ফ্রি ভিসায় আসাটা অনেক সমস্যা। আর ফ্রি ভিসায় এসে কোম্পানিতে ভালো কোনো কোম্পানি দেখে যদি আপনারা রিলিজ হয়ে যান, কাফালা হয়ে যান, সবচেয়ে বেটার হবে। কারণ বাংলাদেশ থেকে আপনারা ডাইরেক্ট কোম্পানি পাবেন না, বেশিরভাগই আপনারা সাপ্লাই কোম্পানি। যদি আপনজন আত্মীয় স্বজন আনে, যদি তারা যদি আপনার কোনো ভালো কোম্পানিতে থাকে, জব করে, তাহলে হয়তো বা কোম্পানি থেকে যদি আপনার ভিসা উঠাতে পারে তাহলে অরিজিনাল কোম্পানি পাবেন। আর না হয় বাংলাদেশ থেকে কিন্তু অরিজিনাল কোম্পানি বিলকুলই পাবেন না, কারণ খুবই কম। আর বিশেষ করে অরিজিনাল কোম্পানির ভিসা কিন্তু অনেক দাম, অনেক টাকা নেয়। তাহলে আপনারা সবচেয়ে বেটার হবে যে ফ্রি ভিসায় আসুন, ফ্রি ভিসায় এসে আপনারা কাফাল হয়ে যান ভালো কোনো কোম্পানি দেখে। এটা হবে সবচেয়ে বেটার, সবচেয়ে পারফেক্ট। তো আমি আপনাদের জন্য রাস্তা দিয়ে হেঁটে হেঁটে ব্লগ করতেছি, ভিডিও বানাচ্ছি। তবে বুঝতেই পারতেছেন আসলে বর্তমান যে সৌদি আরবের পরিস্থিতি সত্যি খুবই খারাপ, ভয়াবহ। আপনার ফ্রি ভিসার লোক কিন্তু থাকাটা খুবই টাফ হয়ে যায়। আছে, নাই যে কোনো কথা না। আর বিশেষ করে অবৈধ কিন্তু প্রচুর পরিমাণ, সৌদি আরবে কিন্তু অবৈধ মানুষ প্রচুর পরিমাণ। আমি দোয়া করি আপনারা যারাই আসবেন অবশ্যই অবৈধ হবেন না, চেষ্টা করবেন কোনো ভালো কোম্পানি থেকে রিলিজ হয়ে যাওয়াটা। আর সৌদি আরবে যারা আছেন হয়তো আপনারা আইন কানুনের বিষয় জানেন, তো আপনাদেরকেও বলি যে বর্তমান ইকামা রেট হইলে হয়তো আপনাদেরকে পুলিশে এক্সপায়ার হয়ে গেলে পুলিশে দেখে ছেড়ে দেয়, আবার কোনো সময় আছে ধরে নিয়ে যায়। তো কাজকর্ম করতে পারেন না, তো বেটার হবে রিলিজ হয়ে যান ভালো কোনো কোম্পানিতে। আজ সৌদি আরবের যে পরিস্থিতি, যে সমস্যা, এই সমস্যাটাতে আর কি বলবো, কারণ এরকম কখনো ছিল না সৌদি আরব এতটা ভয়াবহ। আজ হয়ে গেছে ভয়াবহ। আসছে আবার কুরবানি ঈদ, হবে বড় হজ। সৌদি আরবে এত বছর সার্ভিস হয়ে গেছে, তারপর দেখিনি যাওয়া যাত কিংবা সিআইডি বা সিভিল পুলিশ চেক করতে। আজ যেখানে দেখে সেখানে কিন্তু চেক করে। ভিডিওর লাস্ট পর্যায়ে চলে আসলাম।
অবশ্যই সবাই ভালো থাকবেন, সবার জন্য দোয়া রইল। আপনারা যারাই আসেন ইনশাআল্লাহ আপনাদের জন্য সফলতা অর্জন করতে পারেন সেই দোয়া এবং শুভকামনা রইল। তো ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।